38 অবশেষে যখন সে আমার নিকট আসবে তখন সে তার শয়তান সঙ্গীকে উদ্দেশ্য করে বলবে, হায়, আমারও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের ব্যবধান থাকত, সুতরাং কতই না নিকৃষ্ট সে সঙ্গী। 39 আর আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোনো উপকারেই আসবে না, যেহেতু তোমরা জুলুম করেছিলে। নিশ্চয়ই তোমরা আযাবে পরস্পর অংশীদার হয়ে থাকবে। 40 তুমি কি বধিরকে শোনাতে পারবে, অথবা হিদায়াত করতে পারবে অন্ধকে, এবং তাকে যে স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে? 41 অতপর যদি আমি তোমাকে নিয়ে যাই, তবে নিশ্চয়ই আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। 42 অথবা আমি তাদের যে শাস্তির ওয়াদা দিয়েছি তা যদি তোমাকে প্রত্যক্ষ করাই, তবে নিশ্চয়ই আমি তাদের উপর পূর্ণ ক্ষমতাবান থাকব। 43 অতএব তোমার প্রতি যা ওহী করা হয়েছে তাকে তুমি সুদৃঢ়ভাবে ধারণ করো, নিশ্চয়ই তুমি সরল পথের উপর রয়েছ। 44 নিশ্চয়ই এই কুরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ, আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। 45 আর তোমার পূর্বে আমি রাসূলগণ থেকে যাদের প্রেরণ করেছিলাম, তুমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, আমি কি রহমানের পরিবর্তে অন্য কোনো উপাস্য নির্ধারণ করে দিয়েছিলাম, যাদের ইবাদত করা যাবে? 46 আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার নেতৃবর্গের নিকট প্রেরণ করেছিলাম। সে বলেছিল, নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রবের একজন রাসূল। 47 অতপর যখন সে আমার নিদর্শনাবলী নিয়ে তাদের কাছে আসলো, তখন তারা তা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগল। 48 আমি তাদের যে নিদর্শনই দেখাই না কেন, তা ছিল তার অনুরূপ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠতর।